বন্ধুরা, সুমিত্রা সেন রূপাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজকে নিয়ে চলে আসলাম পনির পোলাওয়ের রেসিপি। তার জন্য 700 মতো গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিয়েছি পনির বড় বড় করে পিস করে, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, হলুদ, চিনি, রিফাইন তেল, আর নিয়ে নিয়েছি ঘি আর লবণ। তোমরা এটা পুরোটাই ঘি দিয়েই করতে পারো, কিন্তু আমি এখানে রিফাইন তেল, ঘি দুটো দিয়েই করেছি এই পোলাওটা। প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আর এদিকে যে চালটা ছিল সেই চালটা এক ধোয়া দেওয়ার পর তাতে একটু বেশি করে হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকেই চালটা ধোই না, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো, কিন্তু আমি চালটা এক ধোয়া দিয়ে নিয়েছি। তারপর যখন গরম মশলা দেওয়ার পর জলটা টকবক করে ফুটতে শুরু করেছে তখন তাতে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। আর এদিকে দেখো কাজু বাদামও নিয়ে নিয়েছি, আর তোমরা কিশমিশও দিতে পারো, কিন্তু আমার কিশমিশ অতটা ভালো লাগে না, তাই জন্য এখানে কাজু বাদামই শুধু অ্যাড করেছি। তো ভাতটা হয়ে যাওয়ার পর সেটা দেখো থালাতে দিয়ে ফ্যানের তলায় দিয়ে দিয়েছি, যাতে ভাতটা খুব ঝরো ঝরো হয়ে যায়। তো তারপর কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর পনিরগুলোতে হালকা একটু লবণ মাখিয়ে পনিরগুলো একটু ভেজে নিয়েছি। পনির ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল তাতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর গোটা গরম মশলা তেজপাতা দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর একটু আদা বাটা দিয়ে কিছুক্ষণ যখন ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে তখন সেই ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এদিকে সেই ঝুরো ঝুরো ভাতটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন তাতে দিয়ে দিয়েছি আরও 1 চামচ মতো ঘি দিয়ে আরও ভালো করে ভাতটাকে ভাজা ভাজা করতে হবে, নাহলে কিন্তু ভাতটা ফ্যান খেতে লাগবে। ভালোভাবে ভাতটা ভাজা হলেই কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। তারপর স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। যেমন মিষ্টি তোমরা খেতে চাও সেই বুঝেই চিনি দেবে, পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়। তো চিনি লবণ দেওয়ার পর আরও ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর তখন তাতে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনির দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পনির পোলাও। তো নিরামিষের দিন এই পনির পোলাওয়ের সাথে আলুর দম বা পনিরের কোনো একটা রেসিপি তোমরা খেতেই পারো, খেতে দারুণ লাগে। তো আমরা তো আলুর দম দিয়েই খেয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এই পনির পোলাওটা খুব সাধারণভাবেই করে দিয়েছি, এখানে কোনো অনেক যে বাইরের উপকরণ লাগবে এমন নয়, ঘরোয়া উপকরণেই এটা করে দিয়েছি। তো তোমরা এইভাবে কিন্তু পনির পোলাও করে খেতেই পারো আলুর দম দিয়ে। আর তোমাদের কাদের পোলাও খেতে ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ বন্ধুরা এভাবেই আমাদের পাশে থাকো, চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। টাটা।